অনেকদিন পর একটা সেলফি তুললেন, নিজের কাছে ভালোই লাগছে, কিন্তু ইনস্টাগ্রামে দেওয়ার আগে আপনি 5বার ফিল্টার পাল্টালেন, বডি একটু স্লিম করলেন, স্কিনটা একদম মসৃণ করে নিলেন। তারপরও মনে হলো না, আরেকটু পারফেক্ট হলে দিতাম। আর এই আরেকটু পারফেক্ট হওয়ার খেলা আসলে কখন শেষ হয় জানেন? কখনোই না। সোশ্যাল মিডিয়া শুরু হয়েছিল বন্ধু পরিবারের মুহূর্ত শেয়ার করার জায়গা হিসেবে, কিন্তু ধীরে ধীরে এটা হয়ে গেছে একটা শো স্টেজ, যেখানে সবাই নিজের বেস্ট ভার্সনটাই দেখায়। ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক ভর্তি ফিল্টার করা মুখ, এডিট করা বডি, হাইলাইট রিলের মতো সাজানো লাইফস্টাইল, বিদেশ ভ্রমণ, পারফেক্ট কাপেল, জিম, বডি, সবাই যেন সবসময় হাসি খুশি আর সফল। এই কিউরেটেড ছবিগুলো দেখে আমরা অজান্তেই ভাবতে শুরু করি, ওদের মতো না হলে আমি এনাফ না। এটাই সোশ্যাল মিডিয়া পারফেকশনিজম, যেখানে নিজের ভ্যালু লাইক, কমেন্ট আর বাহবার উপর নির্ভর করতে থাকে। গবেষণায় দেখা গেছে, যারা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ধরে অন্যদের পারফেক্ট ছবি, ভিডিও দেখেন, তাদের মধ্যে ডিপ্রেশন আর অ্যাংজাইটি 2 থেকে 3 গুণ বেশি হওয়ার ঝুঁকি থাকে। এর কারণ কি? কনস্ট্যান্ট কম্প্যারিজন। চোখের সামনে সবসময় অন্যদের বেটার বডি, বেটার স্কিন, বেটার লাইফ, নিজেদের তাদের সঙ্গে তুলনা করতে করতে আমরা নিজেদেরকে ছোট, অসফল, কম আকর্ষণীয় মনে করতে শুরু করি। সোশ্যাল অ্যাপিয়ারেন্স অ্যাংজাইটি। অনেক স্টাডি দেখায় এই তুলনা থেকে তৈরি হয় আমি দেখতে কেমন, অন্যরা আমাকে কিভাবে দেখে, এই নিয়ে এক ধরনের দুশ্চিন্তা, যাকে বলা হয় সোশ্যাল অ্যাপিয়ারেন্স অ্যাংজাইটি। এটা বাড়তে বাড়তে লজ্জা, সেলফ হেট আর সোশ্যাল উইথড্রলে গিয়ে ঠেকে। 3 নম্বর হলো বডি চেকিং আর অবসেশন। নিজের ছবি বারবার দেখে ত্রুটি খোঁজা, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বডি চেক করা, ওজন নিয়ে অবসেশন। এইসব আচরণ ডিপ্রেশন আর লো সেলফ এস্টিমের সঙ্গে সরাসরি সম্পর্কিত। চতুর্থ হলো লাইকসের নেশা। লাইক আর কমেন্ট এক ধরনের ছোট ছোট ডোপামিন হিট দেয়, যা জুয়া খেলার মতোই অ্যাডিকটিভ। লাইক কম এলে মনে হয় আমি ইম্পর্টেন্ট না, আঙুল থামিয়ে না থামিয়ে আমরা স্ক্রল করতে থাকি, কিন্তু ভিতরে ভিতরে ফাঁকা ফাঁকা লাগে। দেখতে দেখতে এইসব মিলিয়ে তৈরি হয় ঘুমের সমস্যা, মুড খারাপ, কনসেন্ট্রেশন কমে যাওয়া আর আমি যথেষ্ট না বোধের এক অন্তহীন গর্ত। তাহলে আমরা কিভাবে এই নিখুঁত হওয়ার ভ্রান্তিটা ভাঙব? প্রথম হলো, সোশ্যাল মিডিয়া মানে হাইলাইট রিল। পুরো সিনেমা না, মানুষ অনলাইনে যা দেখায় তা তার জীবনের 5%, বাকি 95% আমরা দেখি না। বোরিং দিন, কান্না, ব্যর্থতা, একাকিত্ব সব অফ ক্যামেরায় থেকে যায়। নিজেকে অন্য কারো হাইলাইট রিলের সঙ্গে কম্পেয়ার করা মানে নিজের ড্রাফটের সঙ্গে ওর ফাইনাল এডিটেড মুভির তুলনা করা। দ্বিতীয় হলো, পারফেক্ট না হওয়াটাই স্বাভাবিক। মানুষ হিসেবে আমাদের সবারই দাগ আছে, ভুল আছে, ব্যাড ডেস আছে। সাইকোলজির ভাষায় এই অযৌক্তিক সবকিছুতে পারফেক্ট হতে হবে চাপটাই পারফেকশনিজম, আর এটাই মেন্টাল হেলথের বড় শত্রু। পরিবর্তে আমরা শিখতে পারি সেলফ কম্পেশন, মানে নিজের সঙ্গে বন্ধুর মতো কথা বলা, ভুল করলে নিজেকে মারার বদলে বোঝার চেষ্টা করা। তৃতীয় হলো, ডিজিটাল সীমা বানানো। কিছু সিম্পল বাউন্ডারি অবিশ্বাস্য কাজ করতে পারে। সকালে ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিট সোশ্যাল মিডিয়া না ধরা, রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে থেকে স্ক্রল বন্ধ করা, সময় সময় ফলো লিস্ট ক্লিন করে শুধু এমন একটা অ্যাকাউন্ট রাখা যা আপনাকে মোটিভেট করে, ইনসিকিউর না। প্রয়োজনে থেরাপিস্ট বা কাউন্সিলের সাহায্য নেওয়াও একদম স্বাভাবিক। অনেক গবেষকই বলছেন এই সোশ্যাল মিডিয়া পূর্ব পারফেকশনিজম ড্রাইভ অ্যাংজাইটির জন্য থেরাপি বেশ কার্যকর হতে পারে। শেষ কথা হলো, সোশ্যাল মিডিয়ায় নিখুঁত মানুষ নেই, আছে নিখুঁতভাবে এডিট করা ছবি। আপনার মানসিক স্বাস্থ্য কোনো ফিল্টারের চেয়ে অনেক বেশি দামি। স্ক্রিনে দেখানো পারফেকশনকে সত্যি ধরে নিয়ে নিজেকে ঘৃণা করার বদলে আজকে একবার জিজ্ঞাসা করে দেখুন, আমার নিজের বাস্তব, অপূর্ণ, এলোমেলো জীবনটাই বা কতটা সুন্দর যদি আমি তাকে অ্যাকসেপ্ট করতে শিখি।